This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। একের পর এক ব্রেকিং নিউজ, একের পর এক জালিয়াত বিভাসের কীর্তি সামনে আসছে। সে তো নিজেই পুলিশ, নিজেই বিচারক। জালিয়াত বিভাস অধিকারীর আরো কীর্তি ফাঁস। এনজিওর নামে পৈতৃক জমির সমস্যা মেটাতে সমন পাঠিয়ে তলব। আশ্রমে বসানো হতো সালিশি সভা। আর ঠিক কিভাবে ভয় দেখানো হতো, সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, ঠিক কিভাবে এই বিভাসের চক্র চলতো, কিভাবে ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়া হতো? দেখো, টিভি9 বাংলা আগেই দেখিয়েছে যে বিভাস অধিকারী কিভাবে ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমি নিজের নামে করে দিত বা আশ্রমের নামে করে দিত। এবার নয়ডা পুলিশের হাতে সেই সংক্রান্ত প্রামাণ্য নথি। কীরকম নথি? নয়ডা পুলিশ একটি সমন বা একটি চিঠি পেয়েছে, যে চিঠিতে লেখা রয়েছে তা, এবং বিভাস অধিকারী সেই স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে যে একটি জমি সংক্রান্ত বিবাদ ছিল, অর্থাৎ পৈতৃক ভিটে সংক্রান্ত চাষের জমির বিবাদ, সেই বিবাদ মেটাতে নেমে পড়েছে বিভাস অধিকারী স্বেচ্ছাসেবী সংস্থা। এবং যারা এই সমস্যায় জর্জরিত তাদের কাছে বিভাস অধিকারী চিঠি পাঠাচ্ছে। চিঠি পাঠিয়ে তাদেরকে সমস্ত নথি নিয়ে বিভাস অধিকারী আশ্রমে তলব করতে বলা হচ্ছে বা আশ্রমে তলব করা হচ্ছে নির্দিষ্ট সময়। এবং সেই চিঠিতে লেখা থাকছে যদি হাজিরা না দেওয়া হয় তাহলে তারা মামলা করবে, অর্থাৎ মামলা করার ভয় দেখাচ্ছে। এবং এখানে খুবই উল্লেখযোগ্য যে স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে এই নোটিশ যাচ্ছে, এই সমস্যা মেটাতে তাকে সেই স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তরে ডাকা হচ্ছে না, ডাকা হচ্ছে বিভাস অধিকারীর আশ্রমে। প্রশ্ন এখানে, স্বেচ্ছাসেবী সংস্থা পৈতৃক ভিটের জমি সমস্যা মেটাতে কেন নামবে? যদি তাই নেমে থাকে তাহলে কেন সংস্থার দপ্তরে না ডেকে আশ্রমে ডাকবে? আর এখানে স্থানীয় মানুষজন নয়ডা পুলিশের কাছে দাবি করেছে যে বিভাস অধিকারী এইভাবেই অন্যের জমি সংক্রান্ত বিবাদে নোটিশ পাঠিয়ে, চিঠি পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতো বা জমি কিনে নিত স্বল্প দামে। এটাই তার একটা পন্থা, যে পন্থায় বীরভূম নলহাটিতে, বীরভূমের বিভিন্ন জায়গায় সে প্রচুর জমি নিজেদের পকেটে পড়েছে। সেই তথ্য ইতিমধ্যে পুলিশের হাতে এসছে। তার এই স্বেচ্ছাসেবী সংস্থাই কিন্তু ইন্টারপোলের লোগো ব্যবহার করতো এবং এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেই অ্যাডভাইজার বা পরামর্শদাতা হিসেবে রয়েছেন প্রাক্তন IPS এর নাম। ফলে বিভাস অধিকারী আরো এক কুকীর্তি এবার সামনে এলো। এবং এই কুকীর্তিগুলো সামনে আসতে থাকবে টিভি9 বাংলার অন্ততদন্তে, এই বিষয়গুলো সামনে আসতে থাকবে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকছে। অনেক ধন্যবাদ সুজয়। ইংলিশে একটা কথা আছে জানেন তো, হোয়াইট কলার ক্রাইম। বাংলায় যা দিনকাল, তাতে সাদা ধুতির অপরাধী নেহাত কম নয়। এই যে বিভাস অধিকারী যার কথা বলছিলাম এতক্ষণ, সাদা ধুতি, সাদা ফতুয়ার আড়ালে কালো কারবারের যেন মহাভারত। 1 লাখি বিঘের জমি কিভাবে 30,000-এ নিতে হয়, কোন ছকে একেবারে বিনা পয়সায় জমি কাটতে হয়, এই বকধার্মিক নিজেই যেন একটা প্রতিষ্ঠান। বীরভূম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। কত জমি নিয়ে নিস আমাদের? ওই বিঘেতে পয়সা পাতি দেয় নাই, না 1 টাকাও দেয় নাই। একটা সাদা কাগজে সই করা করেছিল। পদবি তার অধিকারী, সবকিছুতেই তার যেন বাড়তি অধিকার বোধ। সে উত্তরপ্রদেশে ভুয়ো থানা বসানো কিংবা বাংলায় বিঘের পর বিঘে জমি হাতানো। প্রাক্তন তৃণমূল নেতা বিভাসের এই অধিকার বোধের ঠেলায় আদিবাসীর জমিতে গজিয়ে উঠেছে আশ্রম। গৃহস্থের জমি দখল করে তৈরি হচ্ছে হাসপাতাল। অভিযোগ তো তেমনই, ঝাড়খণ্ড লাগোয়া রাজনগরের হরিপুরে সেই অচেনা খাজানার খোঁজ। প্রায় 400 থেকে 450 বিঘা জমির উপর বিভাস অধিকারীর এই সাম্রাজ্য। একদিকে তিনি গড়ে তুলেছেন একটি আশ্রম, সেই আশ্রম তৈরি হয়েছে কয়েক কোটি টাকা মূল্যে। পাশাপাশি তৈরি করা হচ্ছে এদিকে হাসপাতাল। সই করে দেখছে, বলছে আপনার জমি 5 বিঘে জমি ছিল টোটাল, 2 বিঘে বিজবো বলে 5 বিঘাটা দেখছে আপনার সই হয়ে গেছে, আপনি তো বিক্রি করে দিয়েছেন। অভিযোগ, ছলে বলে কৌশলে হরিপুর গ্রামে প্রায় 350 বিঘে জমি হাতিয়ে নেয় বিভাস অধিকারী। কাউকে ভয় দেখিয়ে জমি কেড়ে নেওয়া হয়, কারো থেকে বাজার দরের অনেক কম দামে জমি কেনা হয় বলেও অভিযোগ। গরিব মানুষের যে কম রেটে জায়গাগুলো সব কিনেছে, 30,000, 40,000, 35,000, যার কাছে যেমন ভাবে। বলছে তুই জমি নাই তো বাজার, এখানে ডকুমেন্ট কি আছে, ডকুমেন্ট থাকবে তো কাগজটা থাকবে তো। কিন্তু আপনাদের কাছ থেকে জোর করে নিয়ে। শুধু তো জমি দখল নয়, বিভাসের সাম্রাজ্য তৈরিতে কার্যত পাশে থেকেছে প্রশাসন। স্থানীয় পঞ্চায়েতের টাকায় বিতর্কিত জমিতে করে দেওয়া হয়েছে রাস্তা। সাংসদ তহবিলের অর্থে হাই মাস্ট ল্যাম্প। অভিযোগ, 2019-এর পর থেকে আস্তে আস্তে জমি হাঙর হয়ে ওঠে বিভাস অধিকারী। নলহাটি পেরিয়ে যে সাম্রাজ্য এগিয়ে চলে রাজনগরে।
বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। শাসক দলের প্রাক্তন নেতার জালিয়াতির পর্দাফাঁস হতেই তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। বিভাসের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, সাফাই তৃণমূলের। কোটি কোটি টাকার দুর্নীতি করছে মানুষের প্রবলেম সলভ করবে বলে, তাকে আপনার পুলিশও ধরতে পারলো না, নয়ডা পুলিশ গিয়ে ধরলো। মানে এটাই প্রমাণিত হয় যে বারবার যেটা বলেছি যে তৃণমূল মানেই চোর, এই দলটা মানেই চোর, চোরেদের দল, এটা আবার করে প্রমাণিত হলো। কিন্তু এই ধরনের এত ইনোভেটিভ মানে নতুন রকমের চুরি থানায় তৈরি করে দিয়েছে একটা, ভাবাই যায় না। বড় তৃণমূলের নেতা, ওরে বাবা, ভুয়ো ডাক্তার, ভুয়ো বিসিএস, ভুয়ো ভোটার, এ রাজ্যের তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে তৃণমূলের নেতা হয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে ভুয়ো থানা চালাচ্ছেন। কি সুন্দর ব্যবস্থাপনা, দারুণ সুন্দর ব্যবস্থাপনা। সমস্ত 420 দল এরা তৃণমূলের নেতা হয়ে গোটা বাংলার এবং তারপর বিজেপির নেতা হয়ে গোটা বাংলার মানুষের সর্বনাশ করছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আপনি ধরুন যারা বিজেপিতে এখন আছেন তারা যদি কেউ খারাপ কাজ করেন তাহলে কি এখন বলবেন যে সে প্রাক্তন তৃণমূল ছিল বলে শুরু হবে? কি কোনো কাজের কথা হলো নাকি? তো সুতরাং সমাজে দু চারটে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করতো, আদৌ তৃণমূল করতো কি না, সেগুলোর সঙ্গে এর কি সম্পর্ক? খারাপ কাজ করেছে, ব্যবস্থা হবে যে দলেরই হোক। জালিয়াত বিভাস অধিকারীর সঙ্গে নাম জড়ালো বিজেপি নেতা তথা প্রাক্তন আইপিএস অফিসারের। বিভাসের স্বেচ্ছাসেবী সংস্থার পরামর্শদাতা হিসেবে দেবাশিস ধরের নাম। পরামর্শদাতা হিসেবে নাম রয়েছে এক অবসরপ্রাপ্ত বিচারপতিরও। যাকে 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার কুকর্মের দায় এবং দল ছাড়ার পরে তার বিজেপি ঘনিষ্ঠতা সকলে জানে। তিনি আর্য সমাজ বলে একটি নতুন দল তৈরি করেছিলেন, তারপরে তিনি এই ক্রাইম করছেন। ডিরেক্টর এবং অ্যাডভাইজার পোস্টে কাদের কাদের রেখেছেন একটু দেখুন। অন্যতম নাম হচ্ছে দেবাশিস ধর, যিনি নিজে এই বিভাস অধিকারী সংস্থার অ্যাডভাইজার। তাহলে বুঝতে অসুবিধা হয় না যে অঙ্গুলি হেলনটা পেছন থেকে কাদের ছিল, কারণ অঙ্গুলি হেলন না থাকলে উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিনের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, সেখানে এই ধরনের সংস্থা খুলে এই ধরনের কর্মসূচি চালানো বিজেপি শাসিত রাজ্যে বিজেপির মদত ছাড়া সম্ভব নয়। ডিউ ডকুমেন্টেশন করেই কিন্তু মানে ওরা ওই রেজিস্ট্রেশনটা করেছিল, এনজিও যা যা থাকা উচিত ইচ অ্যান্ড এভরি পেপার মানে ছিল বলেই আমাদের মত দিয়েছিলাম। এবং আমি জাস্টিস সাহেবের কাছে এবং ওই আমাদের যিনি আমাদের লয়ার ছিলেন তার কাছে পুরোটাই পুরো লিগাল ওপিনিয়ন মানে ওটা নিয়ে করা হয়েছিল। ঠিক আছে। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন এটা হচ্ছে গভর্নমেন্ট স্বীকৃত মানে রেজিস্ট্রেশন করা রয়েছে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসেও রয়েছে এবং ইয়েতে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে, প্যান কার্ডও আছে। ঠিক আছে। তো আমার স্বতঃপ্রণোদিত হবে, কিছু করার নেই। আর 3 নম্বর হচ্ছে যারা অফিস বিয়ারার তারাই এর সাথে কাজের সাথে যুক্ত, মানে আমাদের খুব একটা করে ভূমিকা নেই। এরকম অনেক এনজিওতে মানে আমিও আরো অনেক এনজিওতে অ্যাডভাইজার বা বিভিন্ন পদে রয়েছে। অ্যাডভাইজারদের মানে এরকম যে কোনো মানে আমাকে আপনাকে যে কাউকেই ওরা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করতে পারে, তার সাথে দৈনিক কর্মপদ্ধতির কোনো সম্পর্ক নেই।